অনলাইন সোশ্যাল মিডিয়া খুললেই ল্যাটিনা মেকআপ প্রচুর জায়গায় দেখলাম, তো ভাবলাম চলো আমিও একটু ট্রাই করি। তো এই ধরনের মেকআপটা কিন্তু একটু নিউড বসে হয় এবং একটু আইটা বোল্ড, লিপসটা বোল্ড থাকে। তো সেই ভেবেই আমি ভাবলাম মেকআপটা করি। তো চলো প্রথমে আমি যে একটু ভালো করে স্কিনে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, যেহেতু শীতকালে করছি, আমার স্কিন ভীষণ ড্রাই। তো ময়শ্চারাইজারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি চলে যাব আইব্রোতে। তো আইব্রোটা কিন্তু এক্ষেত্রে আমি দেখেছি ভীষণ প্রমিনেন্টভাবে কিন্তু করা থাকে। তো সেই জন্য আমিও আমার আইব্রোটা একদম প্রমিনেন্টভাবে করছি, কারণ আমার আইব্রোটা ভীষণই রকম পাতলা। তো আইব্রোটাকে প্রমিনেন্ট শেপে আনছি এবং এখানে একটা ডার্ক ব্রাউন কালারের আমি কিন্তু পমেড নিয়ে নিয়েছি। তো দেখো ভালো মতন আইব্রোটা করে নেওয়ার পর তারপরে কিন্তু আইব্রোটাকে আমি একটা ক্রিম কনসিলার দিয়ে কনসিল করছি। তো দেখতেই পাচ্ছ এখানে ক্রিম কনসিলার দিয়ে ভালো করে কনসিল করে নিচ্ছি। কনসিলটা একদম ভালো মতন করতে হবে যাতে আইব্রোটা একদম প্রমিনেন্ট শেপে কিন্তু চলে আসে। তো দেখো দুটো আইব্রোটাই প্রমিনেন্ট শেপে চলে আসার পর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছ আমার স্কিন টোনের থেকে একটু ব্রাইট টোন দিয়ে করেছি, কারণ এখানে যেহেতু আই মেকআপ হবে যাতে অনেকটা ব্রাইট লাগে আই মেকআপটা। ও হ্যাঁ, ভুলে গেছিলাম লেন্স পরতে, তো সেই জন্য ভাবলাম চলো একটু লেন্স অ্যাপ্লাই করি। খুব কমই আমি আমার নিজের চোখে লেন্স অ্যাপ্লাই করি। তো দেখতেই পেলে আমি এখানে লেন্সটা অ্যাপ্লাই করে নিলাম। ইজিলিভাবে লেন্স কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। লেন্স অ্যাপ্লিকেশনের পরে চোখটা একটু এদিক ওদিক ঘোরালে ইজিলি কিন্তু লেন্স অ্যাপ্লাই হয়ে যায়। তারপরে দেখো আমি দু চোখে অ্যাপ্লিকেশনের পরে এরপরে আমি স্কিনটাকে প্রিপারেশন করছি একটা ক্রায়োলনের প্রাইমার দিয়ে। এটা ক্রিম প্রাইমার, তো যেহেতু শীতকাল তো প্রাইমার আমার স্কিন ড্রাই, আগেই বললাম। তো প্রাইমারটা আমি ক্রিম বেসেরই এখানে অ্যাপ্লাই করছি এবং ভালো করে দেখো আমার ফেসে অ্যাপ্লাই হয়ে গেছে। এবং প্রাইমার অ্যাপ্লাইয়ের সাথে সাথে যেহেতু এটা ক্রিম প্রাইমার, তো আমার স্কিনটা দেখো কতটা গ্লো করতে শুরু করেছে। তো দেখতেই পেলে এবার আমি কিন্তু আমার স্কিনে বিভিন্ন দাগ স্পট সমস্ত কিন্তু ঢেকে নিচ্ছি আমার স্কিন টোনের থেকে 2 শেড লাইট, লাইট না, এটাকে বলে ডার্ক, 2 শেড ডার্ক টোন দিয়ে। তো দেখো আমার কিন্তু স্কিনে অনেক রকম কারেকশানের দরকার স্পট রয়েছে, তো সেগুলোকে আমি কিন্তু একদম ঢেকে নিচ্ছি। কালার দেখো দিয়ে কালার কনসিল করছি, দেখতেই পাচ্ছ এখানে। দেখো ভালো মতো নাকের পাশটা এবং চারিদিকে যেখানে যেখানে আমার মনে হচ্ছে কালার কারেকশানের দরকার সেখানে সেখানে করে নিচ্ছি। করে নেওয়ার পর বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। তো দেখতেই পেলে এখানে ব্লেন্ড হয়ে গেল। এরপরে দেখো আমি এখানে কিন্তু ফাউন্ডেশনের দিকে যাব। ব্লেন্ডিংটা ভালো করে করছি যাতে ভালো মতন বসে যায় এবং আমার ডার্ক স্পটগুলো একদম ভালো মতন বসে যায়। এরপরে আমি দেখো এখানে নিয়ে নেব নার্সের ফাউন্ডেশন, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা ফাউন্ডেশন, মানে ভীষণই লাইট ওয়েট। শেডটা এখানে আমি মেনশন করছি, এখানে পাঞ্জাব শেডটা ছিল আমার, একদম আমার স্কিন টোনের মানে শেড বলতে পারো একদম। তো আমি এখানে কিছু মিক্সিং করিনি। তো দেখো এখানে ফাউন্ডেশনটি ইউজ করছি। তো বন্ধুরা তোমরা যদি ফাউন্ডেশন ইউজ করো তো নার্স ইউজ করতে পারো, খুবই লাইট ওয়েট, একদম ভীষণ একটা ভালো কাভারেজ দেয়, বা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। দেখো তোমরা কতটা সুন্দরভাবে কিন্তু এখানে ভালো মতন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। সাথে কিন্তু দেখো কপালেও কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে আমি এখানে কনসিলার হিসাবে মেকআপ স্টুডিওর ইয়েলো কনসিলারটা নিয়ে নিচ্ছি, হাইলাইট করছি। এখানে দেখো আমি হাইলাইট করে নিচ্ছি আমার আন্ডার আই এবং যেসব জোনগুলোতে হাইলাইট হয় ভালো মতন হাইলাইট করে নিচ্ছি। এবং জানোই তোমরা মেকআপ স্টুডিওর কভারেজ ভীষণই ভালো এবং এতে কিন্তু খুব ভালো একটা বেস হয়। এবং দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি। এবং দেখো তারপরে আমি এখানে অ্যাপ্লাই করছি ব্রিজ অফ দ্য নোজ এবং ফোরহেডের মিডলে, যেহেতু আমার কপাল খুব একটা বড় না, অল্প করেই করছি। সাথে দেখো আমরা ল্যাকনা মেকআপে দেখেছি যে কন্ট্রোরটা কিন্তু ভীষণ ভালো মতন হয়, কন্ট্রোরটা এখানে ফিচার্সটাকে অনেকটা এনহ্যান্স করে। তো দেখো সেটাই আমি দেখছি এখানে, কন্ট্রোরটা ভালো মতন করছি। আর আমার ফেসটা যেহেতু একটু হেভি ভারী ফেস, তো সেই জন্য আমি এখানে কন্ট্রোরটা একটু ভালো মতন পরিমাণে করে নিচ্ছি।
আর ল্যাটিনা মেকআপে সাধারণত কন্ট্রোরটা একটু বেশি করা দেখবে, অনেকটা ওদের ফিচার্সটাকে যাতে একদম প্রমিনেন্ট শার্প দেখায় সেটা কিন্তু করা রয়েছে। তো দেখো সেটা অনুযায়ী আমি এখানে প্রথমে কন্ট্রোর করছি। এখানে আমি হুডার কন্ট্রোর ইউজ করেছি, ক্রিম কন্ট্রোর, এবং ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করেছি, যেহেতু আমার ডাবল চিন আছে তো সেই জন্য ভালো মতন কিন্তু কন্ট্রোর করে বসিয়ে নিচ্ছি। এবং দেখো সাথে সাথে এবার কিন্তু আমি আমার ফোরহেড এবং চিন এরিয়াটাও কিন্তু ভালো করে কন্ট্রোল করছি। তোমরা যারা চাইছো আমাকে নিজেদের ব্রাইডাল সিজনে বুক করতে, আমাদের কিন্তু বুকিং চলছে এবং বোথ ডে বুকিংয়ের ওপর স্পেশাল ডিসকাউন্টও রয়েছে। আমরা কিন্তু কলকাতার সমস্ত জায়গায় কিন্তু লোকেশন ভিজিট করেই মেকআপ করাই, তো তোমরা বুকিং করে ফেলতে পারো নিজেদের স্পেশাল ডেটে। তো দেখো এরপরে আমি অন্য একটা ব্রাশ দিয়ে কিন্তু ভালো করে আমি হাইলাইট এরিয়াগুলো হাইলাইট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কন্ট্রোর এবং হাইলাইট করার পর মেকআপটা কতটা সুন্দর হয়ে গেছে। একদম কিন্তু মেকআপটা একদম প্রপারভাবে কিন্তু বেসটা বসে গেছে। বসে যাওয়ার পর এরপরে আমি দেখো এখানে মেকআপ স্টুডিওর একটা পাউডার নিয়ে ভালো করে কিন্তু সেট করে নিচ্ছি, এবং এখানে আমি পিৎজা পাপ দিয়েই মেকআপ বেসটাকে সেট করছি। মেকআপ বেসটা যত ভালো সেট হবে ততই ভালো কিন্তু মেকআপের সেটিংটা হবে এবং লং লাস্টিংটা হবে। এরপরে আমি দেখো এখানে একটা NYX এর কন্ট্রোর প্যালেট দিয়ে ভালো করে কিন্তু কন্ট্রোর করছি। তোমরা জানো যে ল্যাটিন মেকআপে আগেই বলেছি যে কন্ট্রোরটা কিন্তু খুবই শার্প করতে হবে। এরপরে কিন্তু আমি আমার নোজটাকেও ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। শুধু কন্ট্রোর আর কন্ট্রোর, কন্ট্রোর আর কন্ট্রোর, এই মেকআপের একটাই কিন্তু নিয়ম, শুধু কন্ট্রোরই করতে হবে। এরপরে আমি একটু লাইট নিউডের মধ্যে একটু ব্লাশ ইউজ করছি, খুব বেশি ব্লাশ ইউজ করা যাবে না। এরপরে আমি দেখো টু ফেস্টের ক্যাট বন ডি একটা প্যালেট থেকে এখানে আমি ইউজ করে নিচ্ছি লাইট একটা ব্রাউন শেডের কিন্তু আই মেকআপের জন্য আই শ্যাডো। তো দেখো এখানে আমি আই শ্যাডোটা ভালো মতন কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আই মেকআপে আমি সেরম কিচ্ছু করব না, জাস্ট একটা সুন্দর করে আই মেকআপের বেস তৈরি করে নেব। এবং সাথে আমি ইউজ করছি একটা নিউড কাজল, যেহেতু আমার আই বেস খুব একটা বা আইসটা খুব একটা বড় না, তো সেই জন্য আমি এখানে নিউড কাজল ইউজ করলাম। সাথে এবারে সিম্পল একটা লাইনার পরবো, তবে হ্যাঁ এই মেকআপে কিন্তু লাইনারটা একটু বোল্ড পড়তে হবে। তো এখানে আমি বোল্ড টাইপের একটা লাইনার এখানে ইউজ করছি। তো দেখো কিভাবে করছি, খুব সুন্দরভাবে লাইনারটা পরেছি। তোমরাও এটা পরতে পারবে, একটু বোল্ড করে পরতে হবে। ইচ্ছা করলে তোমরা নর্মাল সরু করেও পরতে পারো বেশ, কিন্তু আমার কিন্তু এই ধরনের লাইনারটা ভীষণ ভালো লেগেছে, আমি তাই একটু বোল্ড করে কিন্তু লাইনারটা পরে নিচ্ছি। তো তোমরা দেখো কতটা সুন্দর লাগছে, আর আমার কিন্তু এই ধরনের লাইনার পরতে ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে আমি এই ধরনের লাইনার কিন্তু পরে নিচ্ছি। পরে নেওয়ার পর কিন্তু আইল্যাশটাও এখানে কিন্তু অনেকটা হেভি পরতে হবে, তাহলেই মেকআপটা আরও বেটার লাগবে দেখতে। এরপরে দেখো আমি এখানে হুডার একটা মাস্কারা ইউজ করছি। তো দেখো এখানে ভালো করে মাস্কারাটা দিয়ে নিচ্ছি, দিয়ে যাতে ভালো মতন আইল্যাশটা একটু বড় দেখায়, যাতে দেখতেও সুন্দর লাগে। এবং দেখো কতটা সুন্দর লাগছে লাইনারটা, আমার তো ভীষণ ভাল লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এরপরে লিপসের পালা। তো এখানে আমি লিপসে দেখো একদম একটা ডার্ক কালার দিয়ে আউটলাইন করে নিচ্ছি। আমি এখানে অমরে লিপস করেছি, তবে প্রথমে যে কালারটা দিয়েছিলাম পরে কিন্তু আমি একটুখানি নিউড ব্রাউনে এসছি। প্রথমে আমি একটুখানি পার্পল নিউডের মধ্যে ছিলাম, তো সেটাও বেশ ভালো লাগছিল, বাট পরে আমি কালারটাকে চেঞ্জ করে একদম ল্যাটিনা মেকআপে যে জিনিসটা ফুটিয়ে তুলেছে একদম ব্রাউন লিপস, সেই ব্যাপারটাই করেছিলাম। তো প্রথমটা দেখো, প্রথমের ব্যাপারটা আমি এখানে করে নিচ্ছি একটুখানি পার্পল টাইপের, আউটলাইনটা একটু ডার্ক করেছি। হ্যাঁ, লিপসটাই কিন্তু এখানে খুব একটা ম্যান্ডেটারি জিনিস, যতটা বোল্ড করা যায়, যতটা সুন্দর করা যায়। তোমরা আশা করি দেখেছো যে কতটা সুন্দর করা যায়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা অমরে লিপস করছি, ভীষণ সুন্দর। তোমরা যারা কিন্তু চাইছো আমার কাছে ব্রাইডাল মেকআপ করতে, তোমরা কিন্তু বুকিং করে ফেলতে পারো, আমাদের কিন্তু বুকিং চলছে। তো দেখো এখানে আমি দুটো তিনটে কালার দিয়ে কিন্তু এই ধরনের একটা কালার শেড নিয়ে এসেছিলাম।
তো দেখো এখানে কতটা সুন্দর লাগছে এবং তারপর একটা নিউড বেস দিয়েছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে মেকআপটা। আশা করি মেকআপ লুকটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখো এখানে আমি একদম নিউডের মধ্যে একটা লিপস্টিক করেছি, আইটা সিম্পলের মধ্যে, তবে লাইনারটা কিন্তু খুব ব্রডের মধ্যে করেছি। হ্যাঁ, আর তারপরে দেখো ফুল লুকটা কতটা সুন্দর লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভাল লেগেছে এবং এখানে কন্ট্রোরটা অনেকটা হেভি করা এবং বেসটা ভীষণ লাইট, আর আইব্রো এবং আইলাইনারটা ভীষণ সুন্দরভাবে কিন্তু একদম এনহ্যান্স করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো ঝটপট বুকিং করে ফেলো। আমাদের কিন্তু বুকিং চালু আছে, বার্থডের ওপর স্পেশাল ডিসকাউন্ট।